এখনই খাইস না, একটু পরে খামু। গালের মধ্যে হান দিয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলেকট্রিক খাম্বার মতো খাড়াই আছেন, কিছু কইবেন? ভাই পিপাসা পেয়েছে, পানি আছে? পানি আছে, দেন না। ভাই আছে। ব্যাপার না ভাই। ভাই ভাই আপনি কি ক্ষুধার্ত? হ্যাঁ ভাই, আমি কিছুটা ক্ষুধার্ত। কিছু খাইবেন? ভাই ভাই এই রুটিটা খান নেন। ধন্যবাদ ভাই। আমি গো বাড়ি কমবে। ভাই আমাদের বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলায়। ভাই আপনার নাম কি? মধু খান। আমি মধু খাই না। আমার নাম মধু খান। আমি মধু খাই না। আরে বেটা, এই মধু সুন্দরবনের মধু না, এই মধু হইল বান্দরবনের রুমার মধু। আরে বেটা, বান্দরবনের মধু হোক আর সুন্দরবনের মধু হোক, ওটা মধু তো। ভাই খান হলো বংশ, আর আমার নাম মধু। আপনার নাম মধু? হ্যাঁ, আমার নাম মধু। তুমি তো খুব মজার লোক। ধন্যবাদ ভাই। তোমার নাম কি? ফোরকান। তোমার নাম কি? ডাঙ্কি। আমার নাম ডাঙ্কি বাবু। ভাই তোমার নাম কি? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। তুমি কি বিয়ে শাদী করছো? না ভাই, বিয়ে করি নাই। আমি মেয়েদের বিয়ে করব না। ওরা দুঃখ দেয়, কষ্ট দেয়। ওরা হইলো অক্সিজেনের মতো, নিজে জ্বলে না, অন্যকে জ্বালাইতে সাহায্য করে। ভাই সেকা খাইছে। ফোরকান, তুমি বিয়ে শাদী করেছো? আমার বিয়ার বয়স হয়েছে, 1 বছর হয়ে গেছে। বাবারে বেশি পাওয়ারের চশমা কিনে দিছি, জানো হে আমারে দেহে বিয়ের বয়স হয়েছে, কিন্তু চশমায় কোনো কাম হয় নাই। তাহলে তুমি তো বিয়ের জন্য অনেক চেষ্টাই করলা। ডাঙ্কি বাবু, তোমার বিয়ের খবর কি? না ভাই, আমি বিয়া হরি নাই। কেন করো নাই? বাবার কাছে বিয়ের কথা কইছিলাম, কিন্তু বাবা কি করছে জানেন ভাই? কি করছে? 2টা দামরি বাছুর কিনে দিয়েছে। দামরি বাছুর কেন? দামরি বাছুর কিনে দিয়েছে মুই যাতে আলড়ি হরিয়া নিজের পায়ে খাড়াই গেরি। এই বার বাবা মরে বিয়া হরাইবে, বুঝছেন ভাই? ডাঙ্কি বেটা, সন্দেহ হয়ে গেছে, ওঠ। ভাই সন্ধ্যা হয়ে গেছে, মোরা তো উড্ডে বাড়ি যামু। আপনি যাইবেন কই? জানি না। হে ডাঙ্কি, ওই কুদ্দুস চাচার তো দুগ্গ নাতি আছে। হ্যাঁ, পরানের পিনে চাচারে দেখ সেট দিয়ে দিতে পারুনি। হায় বেটা, কুদ্দুস চাচাই মরে না কইছে আর 2টা নাতি এখন ক্লাসে পড়ে, এর জন্য একটা মাস্টার লাগবে। আর বেটা, একম না, 1ম শ্রেণীতে পড়ে। এ ভাই, তাইলে ওই কুদ্দুস চাচা আছে না, কুদ্দুস চাচার বাড়ি বাইরে ফিটিং দিয়ে দি, দিয়ে রাখবে। হ্যাঁ, এটাই ভালো। চলেন ভাই, আপনারা তার ব্যবস্থা করে দিতে পারবেন।
আচ্ছা শহীদুল্লাহ, তুমি লেখাপড়ায় কতদূর? ভাই তৎকালীন আমলের 7ম শ্রেণী। তো 7ম শ্রেণী পাশ করে ডাক্তার হওয়া যায়? কেন ভাই, কেন হওয়া যায় না? থিওডোরা যদি নর্তুকি থেকে বাইজেন্টাইন সম্রাজ্ঞী হতে পারে, মুচি থেকে যদি আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে, চা বিক্রি করিয়ে যদি প্রধানমন্ত্রী হওয়া যায়, আরো জানি মাতব্বর যদি লেখাপড়া না করিয়া দার্শনিক হইতে পারে, এই যে আমাকে ফোরকান যদি 2 কেন দিয়ে 4 কেন হইতে পারে, তাইলে আমি 7-এ পড়িয়ে কেন মোহাম্মদ শহীদুল্লাহ থেকে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ হইতে পারবো না? ও ভাই দেখছেন ডাক্তারের যুক্তির মাইর পেঁয়াজ, ডাক্তারের মাথায় মাল আছে, কি বলে সোজা বুদ্ধিটা পেঁচাই কইলে কি 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 আছে? কিলু আছে বেটা, কিলু মানে জিনিস আছে। তো শহীদুল্লাহ, ডাক্তার হইলে কিভাবে? ভাই আমার বাবার নাম হইল মোহাম্মদ অলিউল্লাহ, গ্রামের সবাই তাকে ডাক্তার মোহাম্মদ অলিউল্লাহ বলে ডাকতো। গ্রামে ফার্মেসি দিত। আমি হলাম ডাক্তার বাড়ির ছেলে, ডাক্তারের ছেলে, তাই গ্রামের সবাই আমাকে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলেই ডাকে। আমাদের বাড়ি কারো জন্ম হলে সে ডাক্তার হয়েই জন্মগ্রহণ করে আর ডাক্তার হয়েই বের হয়। ও নকল ডাক্তার। তুই চুপ কর। এবার আইছে খবর তো তোরা কোনো খবর না আসে কোনো? কিসের খবর? ওই পরিবহনের ভিডিয়ায়, ওই যে জঙ্গলের মধ্যে পরিবহনের ভিডিয়া, ওই ভিডিয়ায় রক্তমা প্যান্ট আর গেঞ্জি পাইছে, এই লইয়া আর গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর রাও না দাসের। হ্যাঁ, এটা তো কেলেঙ্কারিয়াস ঘটনা। কি ভাই আপনি কি কিছু ভাবছেন? কই না তো। তাইলে চুপ হয়ে গেলেন এককালে? আরে না, সব ঠিক আছে। কি জানি তো ডাঙ্কি কে বা কারা রেখে গেছে কিছু জানা গেছে? না ভাই, তেমন কিছু জানা যায় নাই। ওই রকমের জামা কাপড় মুখ গ্রামে কেউ গাইতে না, ও জামা কাপড় বাইরের মানে রইবে। মনে হয় কারো ব্লিডিং হয়েছে। রাস্তাঘাটে কারো ব্লিডিং হয়? আরে বেটা ফোরকান, তুই বুঝলি না, ওইটা তো বেটা পুরুষের গঞ্জি প্যান্ট, এটা তো মহিলা কোনা জানতি। টাঙ্কি পুরুষেরও ব্লিডিং হতে পারে, যোগে রক্ত খেলেও তো ব্লিডিং হয়। ব্লিডিং 2 প্রকার, পুরুষ ব্লিডিং আর মহিলা ব্লিডিং। এগুলো তুচ্ছ ঘটনা, এগুলো বাদ দাও তোমরা। চলো দোকানে গিয়া চা খাই। আচ্ছা চলেন মধু ভাই, তাই চলেন। কি শরীরের ভিতর সাবানি কামড়ানি আসেনি? শরীর থাকলে চাবানি কামড়ানি তো একটু থাকতেই পারে। আপনি আমার কি আমি কি আপনি আমার গেঞ্জি ধরে টান দিলেন কেন? ওই যে বললেন শরীরের ভিতরে চাবানি কামড়ানি আছে, এই জন্য একটু টান দিলাম। শোনেন, এগুলো ভালো না।
একটা নারীকে নারীর মতো থাকতে হয়। মধুবাইরে অনেকদিন পর্যন্ত দেখি হ্যাঁ, কেমন একটা মধুবাড়ির কষ্টেই চুলগুলো থাকে। কিন্তু খুবই সুন্দর। আচ্ছা ফুরকান, তোমাদের বাড়ির পশ্চিম পাশের বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটার নাম কি? ওর নাম সেবিনাদি। কেন ভাই, খবর আছে? না, এমনি। দেবড়া ফরকান, বাইরে কি খবর পাবি? খবর আছে আমার কাছে, টাটকা খবর, একদম টাটকা খবর। নেন ভাই আপনার জেলার খবর পড়েন। দেন ভাই দেখেন মজার খবর। সে পড়ে রয়েছে, দেখছেন? কি ভাই, চুপ হয়ে গেলেন, কিছু ভাবছেন? কই না তো, সব ঠিক আছে। ভাই আমার কাছে দেন, আমি পড়ি, সবাই শুনুক। স্ত্রীর রানের নিচে চাপা পড়ে স্বামীর অকাল মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, এই লোকে তো কইছি ওটা মজার খবর। স্টাফ রিপোর্টার নিচেই পড়ছে। আবে পড়তে আসিয়ে থাম। গত বুধবার বান্দরবান জেলার রুমা উপজেলা সদরে ঘটনাটি ঘটে। নববিবাহিত স্ত্রী আকাশীর রানের নিচে চাপা পড়ে অবাগা কুদ্দুস মালের মৃত্যু ঘটে। কি কই? এটা মনে হয় হাতি, এর লেগে রানের চলে পড়ে মরছি। থামো, শেষ করতে দাও। স্থানীয়দের ধারণা, স্ত্রীর রানের নিচে চাপা পড়েই স্বামীর মৃত্যু হয়েছে। ভাই, এটা তো শহীদি মৃত্যু। দে বেড়া, এটা শহীদ মৃত্যু হয় কেমনে? এটা তো বেড়া নির্মম মৃত্যু। ওই ছবিতে দেখো না তুই, রানের তলে পড়িয়া কেমনে ব্যাটকাই রয়েছে মরিয়া। ইস, মরার সময় বেড়ায় অনেক কষ্ট পাইছে। না রে বেটা, কষ্ট পায় নাই, ওটা হইলো মুখের হাসি। এইরকম মৃত্যু কয়জন আর কপালে জুড়ে? এটা হইলো জান্নাতি মৃত্যু। এমন মৃত্যু যদি আমার হইতো, স্ত্রীর রানের নিচে চাপা পড়ি মৃত্যু, কত শান্তি। লোকটাই মরতে রানের তলে গেল কেন? আর কোনো জায়গা পাইলো না? আরে বেটা, রানের নিচে পড়ে মরার সুখই আলাদা। ভাই কি কোনো টেনশনে আছেন? না, কোনো টেনশন নেই। বাবারা, তোমাকে ধরে একটু পানি হইবে? চাচা, পানি আছে। এই চাচা নেন।
চাচা, আপনাকে তো এই পথ দিয়া প্রায় যাইতে দেখি। বাবা এই পথ দিয়েই গঞ্জে যাই, সারাদিন ভিক্ষা টিক্ষা করে আবার সন্ধ্যালে এই পথ দিয়েই বাড়তে যাই বাবা। চাচার অনেক কষ্ট। হ্যাঁ বাবা, সবাইরই কষ্ট হে বাবা। চাচা, এই বড় ভাই ছাড়া আমাগো অনেক কষ্ট আছে। অনেক কষ্ট। আমরাও কেউ এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। বাবারা, বিয়ে শাদি করলেই কষ্ট যায় না, বিয়ে শাদি করলেও কষ্ট থাকে। বাবারা, ওর বহেও কান পাত্তা দেহ, ওর বহেও অনেক কষ্ট আছে। হ চাচা, আপনি সত্যি কথাই বলছেন। আমার পা থেকে মাথা পর্যন্ত কষ্টে আবৃত, বুকের মাঝে কষ্টের চিতা দাউ দাউ করে জ্বলছে। কাউকে বলতে পারি না, গোপনে নিজেকে তিলে তিলে শেষ করছি। ভাই, প্রথম যেদিন আমাদের সাথে আপনার পরিচয় হয় সেদিনই বুঝতে পেরেছি আপনি কোনো কষ্ট বয়ে বেড়াচ্ছেন। ভাই, আপনার এত কষ্ট কিসের? ভাই, আপনার কষ্টগুলো আমাদের একটু খুলে বলতে পারেন? চাচা, আপনাকে দেখে আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। আর তোমরাও যখন আমার কষ্টের কথা শুনতে চাচ্ছ, আমি বলি, আমার একটা সংসার ছিল, আমার একটা বাবা ছিল, আমার মা ছিল, আমার স্ত্রী ছিল। আমার মায়ের হঠাৎ একদিন স্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যু হওয়ার ঠিক 1 বছরের মধ্যেই আমার বাবা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকে। বাবার খাওয়ানোর জন্য, বাবাকে টয়লেটে নিয়ে যাওয়া, বাবাকে গোসল করানোর জন্য আমার বাবার খুব সাহায্যের দরকার ছিল। আমার স্ত্রী আকাশী, ও প্রথম দিকে আমার বাবার সেবা যত্ন করলো। কিছুদিনের মধ্যেই ও আমার বাবার প্রতি ভীষণ অনাগ্রহী হয়ে পড়ে। বাবা, তারপর আকাশের ভীষণ পরিবর্তন হওয়া শুরু করলো। আর ওর এই পরিবর্তন আমার জীবনটা, আমার সংসার সব কিছু তছনছ করে দিল। ভাই, কিভাবে তছনছ হলো? এরপর একদিন আকাশী আমাকে ডেকে নিয়ে বলল, শোনো মধু, তোমার বাবার টয়লেটে যাওয়া, গোসল করা, খাওয়া দাওয়া, এত সেবা যত্ন আমি করতে পারবো না। তোমার বিবাহ হয়েছে আমার সাথে, তোমার 14 গোষ্ঠীর সেবা করার জন্য নয়। এটা কি বলো? মা বেঁচে থাকলে তোমার এত কষ্ট করা লাগতো না। অত সব আমি বুঝি না। তোমার বাবারে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো, না হইলে আমি চলে যাই। আকাশী, তুমি যেটা বলো এটা হয় না। যে বাবার বসত বিটায় আজও
বসবাস করছি। যে বাবা আমাকে লালন পালন করে বড় করেছে, যে বাবা তিলে তিলে তার সমস্ত সঞ্চয় দিয়ে আমাকে বড় করেছে, তাকে তাড়িয়ে দেব? এটা হয় না, এটা অসম্ভব। তুমি যদি তোমার বাবাকে বাড়ি থেকে নামাতে না পারো তাহলে আমিই চলে যাই, আর ফিরবো না, তোমার বাড়িতে আর কখনো ফিরবো না। ডিভোর্স লেটার আর কাবিনের 5 লক্ষ টাকা পাঠিয়ে দিও। আকাশী, বাবা তুই মোরে কই লইয়ে যাও? আসো বাবু, তুমি আসো। তুমি বাবা তুই মোরে কমে থুইয়াবি? এত কথা কয়টা, তুমি চলো আমার সাথে, চলো দেখ পানে কোথায় রেখে আসি। বাবা তুই কই মোরে কই লইয়ে যাইতে আসো? আসো বাবা, আসো। তুমি আসো। বাবা তুমি এইখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুই মোরে কমে থুইয়ে দাও। বাবা তুমি মোরে থুইয়ে যাইও না, মোর খাওয়ান লাগবে না, তুমি মোর দ্বারা একটু বও বাবা। বাবা তুমি যাইও না বাবা। আরে তুমি বসো, আমি 5 মিনিটের জন্য আসতেছি, তুমি বসো, তুমি বসো। হে কোট কোনে মোরে থুইয়া এখনো পোয়াডায় আয় না, মোরে কি মোর পোয়াডায় ফাঁকি দিয়ে হালাই থুইয়ে গেলে? আল্লাহ মোর পোয়াডারে ভালো রাখো। সন্ধ্যা হয়ে গেছে, এখনো মোর পোয়াডায় আয় না, রাইতে আমি কমে থাকমু, মোর পোয়াডায় গেছে মোরে থুইয়া। মন খারাপ করে বসে আছো কেন? কয়েকদিন মন খারাপ থাকবে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি জানো তুমি কত বড় সাহসের কাজ করেছো? কালাপাহাড়, হাজ্জাজ বিন ইউসুফ, আলেকজান্ডার, তোমার সাহসের কাছে তারা কিছুই না। এখন কতক্ষণ থামো তো। থামবো ঠিক আছে, কিন্তু তুমি কষ্টে থাকলে আমি কি ভালো থাকতে পারি? তুমি এত চিন্তা করো কেন? বাবা কি সবার বেঁচে থাকে? তোমার পিতা না হয় আর 5 বছরই বাঁচত। পিতার শোক না হয় 5 বছর আগেই পাইছো, তাতে এত দুশ্চিন্তা করার কিছু নাই। এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না, শান্ত হও, একটু শান্ত হও। শোনো, আমার মামাতো ভাই মালদ্বীপের রাজধানী মালে থাকে, সেখানে বাজে মালের ব্যবসা করে। ব্যবসা করে সে অনেক টাকা পয়সা কামিয়েছে। তুমি সেখানে চলে যাও, ওখানে 3 বছর থেকে আসো, তাহলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা। ঠিক আছে, তোমার মামাতো ভাইকে বলে একটা ব্যবস্থা করো, আমি মালদ্বীপে চলে যাই।
মা, কি সুন্দর চেহারা, যেন মনে হয় সম্রাট শাহজাহানের বউ। আরে কি বলো না বলো, আমি তো শাহজাহানের বউ না, আমি তো তোমার বউ, কুদ্দুসমানের বউ। কি বলো তুমি? আর তুমি তো জানোই আমার মাত্র দুটো বিয়ে হয়েছে। আমার মা বাবা বিয়ে দিয়েছে রে মধুর সাথে, আর একটা তো তোমার সাথে আমার বিয়ে হয়েছে। এছাড়া শাহজাহান নামে আমার কোনো স্বামী নেই। তুমি সিরিয়ালের শেষ। বদলে কিছু, আমিও বা কি কই আর আমার শারিন্দেও বা কি কই। বুঝলি, পানি দাও, খাইয়ে ঘুমাই পড়ি, সকালে আবার যাইতে হইবে। সকালে তাড়াতাড়ি উঠতে হইবে, মধু আবার দেশে আইছে। মধু খুঁজে পাওয়ার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে। আকাশী, তোর জন্য আমার প্যারালাইজড হওয়া বাবাকে, আমার বৃদ্ধ বাবাকে আমি এক নির্মম গন্তব্যে ছেড়ে এসেছি। তোর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার দীর্ঘ 6 বছর প্রবাস জীবনে মাথার গাম পায়ে ফেলা, অর্জন করে টাকা যা এনেছি সব তুই আত্মসাৎ করেছিস। তোকে আমি ছাড়বো না। আর কুদ্দুস মাল, আজকের দিনটা তোর জীবনের শেষ দিন। তুই আমার সাথে যে বেঈমানি করেছিস তার বিচার করবে মহান আল্লাহ, আর তোকে আল্লাহর কাছে পাঠানোর দায়িত্ব আমার। আকাশী, তুইও প্রস্তুত হ। তোর হিসাব নিকেশ নেব অল্প কয়েকদিনের মধ্যে। আল্লাহ হাফেজ। বাবা তোমার নাম কি মধু খান? হ চাচা, আমার নাম মধু খান।
বাবা, আমি তোমার হতভাগা বাবা সিরাজ খান। বাবা 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 তুমি আমাকে ক্ষমা করো বাবা। বাবা আমি তোমাকে কষ্ট দিয়েছি অনেক, বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। বাবা আমি আকাশের বুদ্ধিতে তোমাকে এক অজানা গন্তব্যে ফেলে রেখে এসেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো। মধু কান্দ না বাবা, কান্দ না, ছেলেকে কি বাবা ক্ষমা না করতে পারে? তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়া তুমি তোমার সম্পত্তি উদ্ধার করো, সেখান থেকে কিছু জমি বিক্রি করে তুমি তোমার শরীরের চিকিৎসা করো। আর বাবা আমি জানি আজকে না হয় কালকে আমার শেষ গন্তব্য ওই অন্ধকার কারাগার। বাবা তুমি বাড়িতে চলে যাও বাবা। মোর এক্সের কান্দন আইছে।